মানুষ যাকে যাকে যাবে কাউসারের পানি পান করতে। হঠাৎ করে আমি দেখব একটা পর্দা পড়ে গেছে, একটা পর্দা পড়ে গেছে। মানুষ আমাকে দেখতেছে না, আমার উম্মতরা আমাকে দেখতেছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, মাবুদ আমার উম্মতরা আসলো আমার বরকতময় হাতের পানি পান করার জন্য। এখন দেখা যায় একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মতকে আসতে পারবে না। আল্লাহ জানাইয়া দিবেন, বন্ধু ওরা আপনার উম্মত নয়, ওরা আপনার উম্মত নয়, ওরা আপনার নামদারি উম্মত। ওরা কিন্তু দুনিয়ায় থাকাকালীন আপনাকে সে পক্ষান্তরে আপনাকে সে মেনে নাই, আপনার আদর্শ সে মানে নাই, সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে বিভিন্ন ধরনের পাপের কাজের মধ্যে লিপ্ত ছিল। আজ সে আসতেছে আপনার হাতে বরকতময় পানি পান করার জন্য। এর জন্য আমি একটা পর্দা ফেলে দিয়েছি, সে যেন এই পানিগুলো পান না করতে পারে। সে এই পানি পান করতে পারত না। যারা কি নামাজ পড়তো না, যারা কি কুরবানি হতো না, এরা এই হাউজে কাউসারের পানি ওরা পান করা সম্ভব হইতো না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবলমাত্র ওশীকারী দল ব্যতীত সবাই আমার উম্মত জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। ওশীকারী দল কাহারা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওশীকারী দল কাহারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমাকে মানলো, আমার সাহাবী যারা মানলো, আমার সুন্নাত যারা মানলো, আমার পূর্বপুরুষরা যারা মানলো, তারাই হবে জান্নাতি। আর যারা আমাকে মানলো না, আমার সাহাবীকে মানলো না, আমার প্রতি দুরূদের মহব্বত রাখলো না, তারা শুধু ওশীকারী দল, তারাই হচ্ছে ওশীকারী দল। ওশীকারী দল ব্যতীত সবাই কি হবে? জান্নাতের মধ্যে যাবে। ভাইরা আমার, ওই যে জান্নাতের নহর, এত যে বরকতময় নহর, যে নহরের সমতুল্য আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহর হাবিব এই সময় মেরাজ শরীফের মধ্যে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ আপনি ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছেন, মুসাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমাকে আপনি কি উপাধি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, বন্ধু ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি ঠিক, মুসাকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি ঠিক, কিন্তু আপনাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি। এই হাবিবুল্লাহ উপাধি আমার নাম যত জায়গার মধ্যে মানুষের লইবে, তত জায়গার মধ্যে আপনার নাম লইবে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে মানুষে আমার কথা প্রশংসা করবে, এত জায়গার মধ্যে আপনারও প্রশংসা করবে। আপলিমার মধ্যে আমার নামের সাথে আপনার নাম মিলাইয়া দিয়েছি, নামাজে তাশহুদের মধ্যে আমার নামের সাথে আপনার নাম মিলাইয়া দিয়েছি। তাও শেষ নয়, কবরের মধ্যে যেই সময় মানুষের রাখা হবে, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তখন বলবে রাব্বি আল্লাহ। আমার একটা বর্ণনা আছে, জিজ্ঞাসা করবে তোমার নবীকে, তখন বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত জায়গার মধ্যে আমি রয়েছি, তত জায়গার মধ্যে তুমি বন্ধু হাবিবুল্লাহ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহর নাম রয়েছে, তত জায়গার মধ্যে যে আমাদের নবীরও নাম রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। যত জায়গার মধ্যে আল্লাহর নাম রয়েছে, তত জায়গার মধ্যে যে আমাদের নবীরও নাম রয়েছে। যত জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা হয়, তত জায়গার মধ্যে আমার নবীরও প্রশংসা হয়। ওই যে হাবিবুল্লাহ আর ইব্রাহিম ও খলিলুল্লাহ, ব্যবধান কতটুকু দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে খুশি করতেন, মুসা নবী শুধু আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে যেখানে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ওনার স্ত্রী পুত্রকে নির্জনে যেখানে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন, একমাত্র কি আল্লাহকে খুশি করার জন্য। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হাত তুলে দোয়া করতেন, একটু বেজার হয়ে বসতেন, তখন আমার আল্লাহর নবীকে
খুশি করার জন্য বাজেট ঘোষণা হলে সুবহানাল্লাহ। কিভাবে বাজেট ঘোষণা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যেই সময় তারা গালি দিত নবীকে তারা কষ্ট দিত, তারা বলতো নবী নাকি লেজ কাটা, নবী নাকি নির্বংশ, নবীর বংশ শেষ হইয়া যাইবে। কাফিররা এইভাবে নবীকে কষ্ট দিত। আমার নবী সাহাবীদের মাঝে বসে আছেন, মন বেজার করে বসে আছেন, মন বেজার করে বসে আছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু মন বেজার করবে না, মন বেজার করবে না, আমি তোমাকে এমন একটা জিনিস দান করব। আদম নবী থেকে ধরে ঈসা নবী পর্যন্ত আর কাউকে দান করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস আল্লাহ দান করছে। ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে ধরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে ওই যে কাউসারের নহর কাউকে আল্লাহ দান করে নাই। একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দান করছে। কেন দান করছে? আমাদের নবীকে খুশি রাখার জন্য। আমাদের নবীকে খুশি রাখার জন্য আল্লাহ দান করছে। ওই দেখেন যত শব্দের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দের পাশাপাশি রয়েছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহ তত জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আযানের মধ্যে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম রয়েছে, নামাজের মধ্যে রয়েছে, কিয়ামের মধ্যে রয়েছে, যত জায়গার মধ্যে রয়েছে আল্লাহ, তাহার পাশাপাশি রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ধরে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ কাউসার কাউকে দান করেন নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ কাউসার দান করেছে। কেন দান করেছে? ভাইয়া